এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর 18। এর আগে 1 থেকে 17 নম্বর সেট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, গুরু মহাশয় ছাত্রটিকে বেত মারিলেন। বেত এই শব্দটির নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক, নিমিত্ত কারক। সঠিক অ্যান্সার হবে সি, করণ কারক। বেত করণ কারক হবে। 2 নম্বর প্রশ্ন, আপনি কোন শ্রেণীর পদ? ব্যক্তিবাচক সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ, আত্মবাচক সর্বনাম পদ। সঠিক অ্যান্সার হবে ডি, আত্মবাচক সর্বনাম পদ। 3 নম্বর প্রশ্ন, কোনো শব্দের শেষে তি, ধি, টি থাকলে, শব্দটির মূলে কোনো ধাতু থাকলে তবে প্রত্যয় হবে কি? তি প্রত্যয়, ত প্রত্যয়, অনট প্রত্যয়, কি প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, তি প্রত্যয়। তোমাদের যাদের প্রত্যয় সম্পর্কে কনফিউশন রয়েছে বা প্রত্যয় দেখে তোমরা অনেকেই আছো যে তোমরা ভয় পাও যে প্রত্যয়টা করতে চাও না, তাহলে আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে প্রত্যয়ের ক্লাস সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে প্রত্যয়ের 25টি ক্লাস কিন্তু নেওয়া হয়েছে ধারাবাহিকভাবে, যাতে তোমাদের প্রত্যয় শিখতে খুব সহজ হয়, সেই কথা মাথায় রেখেই। চলো তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, ভ্রু থেকে ভুরু কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? এই যে পরিবর্তন, সেটা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন সেটা জানতে চেয়েছে। স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, অভিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে এ, স্বরভক্তি। 5 নম্বর প্রশ্ন, প্রচ্ছন্ন শব্দটির সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো। প যুক্ত ছন্ন, প্র যুক্ত ছন্ন, প্রস যুক্ত ছন্ন, প্র যুক্ত ছন্ন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, প্রযুক্ত ছন্ন মিলে কি হয়েছে? প্রচ্ছন্ন। 6 নম্বর প্রশ্ন, সংসারে শব্দটির প্রত্যয় নির্ণয় করো। সম্পূর্বক স্ত্রী যুক্ত নিন প্রত্যয়, সম্পূর্বক স্ত্রী তালিবাস শয়রফালা দীর্ঘী শ্রীযুক্ত নিন প্রত্যয়, সম্পূর্বক শ্রীযুক্ত অনট প্রত্যয়, সম্পূর্বক শ্রীযুক্ত অন প্রত্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সম্পূর্বক শ্রীযুক্ত নিন প্রত্যয়, মূর্ধন্যয় রশ্মি দন্তান্বয়ে হসন্ত, নিন প্রত্যয়। 7 নম্বর প্রশ্ন, গীত শব্দটি কোন শ্রেণীর শব্দ সেটা জানতে চেয়েছে। তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, তৎসম শব্দ। গীত হলো একটি তৎসম শব্দ। 8 নম্বর প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ জাতীয় অর্থ হবে অর্থ প্রকাশ করে নিম্নের কোন বাক্যটিতে? নির্দেশক বাক্যে, প্রশ্নসূচক বাক্যে, অনুজ্ঞাসূচক বাক্যে, প্রার্থনাসূচক বাক্যে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অনুজ্ঞাসূচক বাক্যে। 9 নম্বর প্রশ্ন, অতিবৃষ্টির ফলে প্লাবন অবশ্যম্ভাবী। বাক্যটি কোন শ্রেণীর বাক্য সেটা নির্ণয় করতে বলছে। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 10 নম্বর প্রশ্ন, বৈয়াকরণ বামনদেব চক্রবর্তীর হিসেব অনুসারে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? 30টি, 35টি, 36টি, 37টি। সঠিক অ্যান্সার হবে বি, 35টি। 11 নম্বর প্রশ্ন, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান অনুজ্ঞা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সাধারণ বর্তমান কাল। 12 নম্বর প্রশ্ন, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। এখানে হেতাই হোতাই এর নিচে দাগ রয়েছে, কোন প্রকারের ক্রিয়া বিশেষণ তা নির্ণয় করতে বলছে। অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। 13 নম্বর প্রশ্ন,
কালিদাসীয় কাব্যরীতি। কালিদাসীয় এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? গুণবাচক পদ, উপাদানবাচক বিশেষণ পদ, সংজ্ঞাবাচক বিশেষণ পদ, সর্বনামীয় বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে সি, সংজ্ঞাবাচক বিশেষণ পদ। 14 নম্বর প্রশ্ন, 3 + 10 ত্রয়োদশ। এখানে দেখো ব্যাসবাক্যও রয়েছে, তার সাথে কি রয়েছে, সমাসবদ্ধ পদটিও রয়েছে। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এখানে সঠিক আনসার হবে এ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কারণ দেখো মাঝের পদটি কিন্তু লোপ পেয়েছে। 15 নম্বর প্রশ্ন, ঘণ্টা বাজে বাচ্য নির্ণয় করতে বলছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক আনসার হবে ডি, কর্মকর্তৃবাচ্য। 16 নম্বর প্রশ্ন, সুষ্ঠু শব্দটির মধ্যে বর্ণ রয়েছে কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক আনসার হবে বি, 5টি। 17 নম্বর প্রশ্ন, আফটার ডেথ কামস দ্য ডক্টর। এর বাংলা কি? চোরের মায়ের বড় গলা, রাত্রে চোরের উপদ্রব বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোরের নাইকো ঠিকানা। সঠিক আনসার হবে সি, চোর পালালে বুদ্ধি বাড়ে। 18 নম্বর প্রশ্ন, বধূবরণ এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। সঠিক আনসার হবে ডি, তৎপুরুষ সমাস। 19 নম্বর প্রশ্ন, পোশাক কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, দেশি শব্দ। সঠিক আনসার হবে বি, ফার্সি শব্দ। 20 নম্বর প্রশ্ন, পূর্ণভাবে উচ্চারিত হয় নিম্নের কোন বর্ণটি? হ্রস্ব ই বর্ণ, হ্রস্ব উ বর্ণ, দীর্ঘ ই বর্ণ, ও বর্ণ। সঠিক আনসার হবে সি, দীর্ঘ ই বর্ণ। 21 নম্বর প্রশ্ন, স্বরের বিভাজন হয় স্বরভক্তিতে, স্বরসঙ্গতিতে, অভিশ্রুতিতে, সমীভবনে। সঠিক আনসার হবে এ, স্বরভক্তিতে। 22 নম্বর প্রশ্ন, অযোগবাহু বর্ণের সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক আনসার হবে বি, 2টি। অনুস্বার আর বিসর্গ। 23 নম্বর প্রশ্ন, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ বর্তমানকাল, ঘটমান বর্তমানকাল, পুরাঘটিত বর্তমানকাল, বর্তমান অনুজ্ঞা। সঠিক আনসার হবে বি, ঘটমান বর্তমানকাল। 24 নম্বর প্রশ্ন, প্রণমী তোমারে এর নিচে দাগ রয়েছে, চলিব নাথ সংসার কাজে। ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ অনুজ্ঞা। সঠিক আনসার হবে এ, সাধারণ ভবিষ্যৎকাল। 25 নম্বর প্রশ্ন, বিজেতা শব্দটির প্রত্যয় নির্ণয় করো। বিপূর্বক জি যুক্ত তৃণ, বিপূর্বক জি যুক্ত তৃণ, বিপূর্বক জি যুক্ত নক, বিপূর্বক জি যুক্ত জক। এখানে সঠিক আনসার হবে বি, বিপূর্বক জি যুক্ত তৃণ। তৈরিকার মূর্ধন্যয় হসন্ত হবে। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সহনশীলতার সঙ্গেই উপভোগ করতে হয়। সঙ্গেই কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অন্যান্যয়ী অব্যয়, ধর্নাত্মক অব্যয়। সঠিক আনসার হবে এ, পদান্বয়ী অব্যয়। 27 নম্বর প্রশ্ন, বোঝাবার ত্রুটি তো করিনি কিন্তু বোঝে না যে। কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে? ভাব প্রকাশক অব্যয়, বাক্যালঙ্কার, সম্বোধন সূচক, প্রশ্নবোধক। এখানে সঠিক আনসার হবে বি, বাক্যালঙ্কার অব্যয়। 28 নম্বর প্রশ্ন, বিশেষ্য ও বিশেষ্য পদের সমাস হয়েছে নিম্নের কোন শব্দটিতে? হেডমাস্টার, গণ্যমান্য, নৃপশিষ্য, নরাধম। সঠিক আনসার হবে সি, নৃপশিষ্য। 29 নম্বর প্রশ্ন, কঙ্কা চন্দ্রাকে দিয়ে আমায় কথাটা বলালো। চন্দ্রাকে এর নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, অনুক্তকর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা। সঠিক আনসার হবে এ, প্রযোজ্যকর্তা। 30 নম্বর প্রশ্ন, এ নহে এর নিচে দাগ রয়েছে নহে। মুখর বনমর্মর গুঞ্জিত
কোন শ্রেণীর অব্যয় কোন শ্রেণীর অন্যান্য অব্যয় তা নির্ণয় করতে বলছে। নহে ঘৃণা ও বিরক্তিসূচক অব্যয়, শোক খেদ বিস্মরণ সূচক অব্যয়, অসম্মতি সূচক অব্যয়, সম্মতি সূচক অব্যয়। এখানে সঠিক অ্যান্সার হবে সি, অসম্মতি সূচক অব্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।